किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका। हेलो एवरीवन, गुड मर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আজকের আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হলো মহাশিবরাত্রি, আর আমি কিন্তু মহাশিবরাত্রির জন্য উপোস করেছি। আর এখন ওই ঘড়িতে টাইম হবে সকালবেলা 9টা সাড়ে 9টা মতো। আর আমি তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর বাসন টাসন নিয়ে বসে গেছি, আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। এখন আমি আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটাকে একটু স্নান করিয়ে দিচ্ছি, মানে এই তুলসী তলায় বসে বাবাকে ভালোভাবে এমনি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু ওই সমস্ত কিছু ঘি মধু ওই সব মাখিয়ে কিন্তু স্নান করাবো। আর আমি একটা ছোট যে পাথর বাটিটা থাকে, মানে যেটার মধ্যে এই শিব ঠাকুরটাকে বসানো থাকে, সেই পাথর বাটিটাকে কিন্তু একটা বড় পাথর বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। এই বড় পাথর বাটিটার মধ্যে বসিয়ে নিই এই কারণেই, কারণ এর মধ্যে তো পরে সন্ধেবেলা শিবরাত্রি লেগে গেলে দুধ গঙ্গা জল এই সমস্ত কিছু ঢালবো, তো সেইগুলো যাতে একটা পাত্রের মধ্যেই থাকে সেই জন্যই কিন্তু এই বড় পাথর বাটির মধ্যে বসিয়ে নিই। তো এখন আমি কালকে যেই ঘি মধু কিনে এনেছিলাম মানে শিবরাত্রির আগের দিনে, তো সেই সমস্ত কিছু দিয়ে একটু বাবাকে মাখিয়ে দিচ্ছি আর স্নানও করিয়ে দেব। তো আমি কিন্তু আমার মতো করে নিজের মতো করে যা করছিলাম না করছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি অনেকেরই নিজের নিজের মতো করে পুজো করে, আর সবার যে পুজো করার পদ্ধতিটাও এক হবে এমন কিন্তু নয়। আমি কিন্তু এখানে দেখো ঘি মধু মাখিয়ে নিলাম। তো আমি যা যা করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর আজকে পুরো দিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। শিব ঠাকুরকে স্নান করিয়ে দেওয়ার পরে পুজো করে নিয়েছিলাম, মানে ঘরের যে পুজোটা থাকে সেটাই করে নিয়েছিলাম। আর তারপরে এসে দেখলাম এইখানে মা ওই ফুলকপি আলু সবটাই কিন্তু কেটে রেডি করে দিয়েছে, আর সেটাকে এখন আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপরে একটু ভাপিয়ে নেব। আর এখানে ছোলার ডালও কিন্তু বার করা হয়েছে, ছোলার ডাল করা হবে বলে, তো একটু ছোলার ডাল বার করে একটু ভিজিয়ে দেব। আর এইখানে তো ওই ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়েই এসেছে, তো এরপরে এটাকে বানিয়ে নেওয়া হবে। আর এইখানে দেখো আলুও কিন্তু ফ্রাই করে নিচ্ছি, কারণ আলুটা ফ্রাই করে নিলে আর ফুলকপিটা ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে খেতে। তো এরপরে আমরা একটু বেরোবো, মানে আমরা কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে জানাবো। আর এইগুলো কিন্তু একেবারে রাতের জন্য রান্না হয়ে যাবে। রান্নার কাজটা যতক্ষণে এগিয়ে গেল রাতের জন্যই হবে কিন্তু ওই রান্নাটা। ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। আর বেরোনোর জন্য যে আউটফিটটা আমি পরবো সেটা এই শাড়িটা, আর তার সাথে কিন্তু কিছু আমি জুয়েলারিও বার করে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদেরকে বলছি, তো রেডি হয়ে যাই ফটাফট এখন। হ্যালো এভরিওয়ান,
তো আজকে হলো মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির দিনে আমি এই সবেই তোমাদের সামনে আসতে পারলাম। এর আগে তো বিভিন্ন কাজের মাধ্যমে তোমাদের সাথে সারা দিনটা আমি শেয়ার করছি। তো এখন যে দিনের বেলায় দেখছো সেজে গুজে আমরা রেডি হয়ে গেছি সবাই, আমি, মা, বাবু মানে তোমাদের দাদা ভাই আর ভাই, আমরা চারজনে মিলে যাচ্ছি এখন আমাদেরই এখানে বড়কাছারিতে পুজো দিতে। তো এখনও কিন্তু শিবরাত্রি লাগেনি, কিন্তু সন্ধেবেলায় আমরা হয়তো যেতে পারবো না। সন্ধেবেলায় আমাদের পাড়ার এখানে পুজো হয়, সেখানেই জল ঢালতে যাব। তো এখন আমরা পুজোটা দিয়ে আসছি বড়কাছারিতে। তোমাদের দাদাভাই এলে প্রতিবারেই আমরা বড়কাছারিতে যাওয়ার চেষ্টা করি, তবে এইবারে যাব করে যাওয়া হয়নি। ভালোই হয়েছে আজকে যেতে পারছি শিবরাত্রির দিনে। তো চলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, যে যা কিছু করব না করব সবটাই। তো চলো এখন ফাটাফাট বেরিয়ে পড়ি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমি তোমাদের দাদা ভাইয়ের বাইকে বসেছি আর মা ভাইয়ের বাইকে বসেছে। আর রাস্তায় দেখো আজকে কিন্তু প্রচুর রোদও উঠেছে, তবে শিবরাত্রি কিন্তু রাতের বেলা পড়বে, মানে ওই 7:30 পৌনে 8টার দিকে মনে হয়। তো এখনও কিন্তু শিবরাত্রি পড়েনি, আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে তো বলছিলামই যে প্রতিবারই তোমাদের দাদাভাই যখন আসে আমাদের এইখানে এই যে বাবা বড়কাছারির মন্দির আছে, এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির। অনেক দূর দূর থেকেও দেখেছি বাবার কাছে পুজো দিতে আসে ভক্তরা। তো আমরাও যাচ্ছি। আর দেখো এখানে মা আর ভাই কিন্তু আগে আগেই যাচ্ছে। তোমাদের দাদাভাই এলে আমরা প্রতিবারেই যাওয়ার চেষ্টা করি, আর এইবারেও কিন্তু তার অন্যথা হলো না। আর দেখো আজকে কিন্তু ভীষণ ভালো দিনেই বাবার কাছে পুজো দিতে যেতে পারছি। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বাবা বড়কাছারির যে মন্দির সেইখানে। আর এই মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর মেলার মতো বসে, বিভিন্ন দোকান পাট, সমস্ত কিছু খাওয়ার জিনিসের দোকান থেকে শুরু করে কোনো বাচ্চাদের খেলনার দোকান, তার সাথে বিভিন্ন ঠাকুরের জিনিস যে সমস্ত পাওয়া যায় সেই সব কিছু। এইটা ছাড়াও আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কত তাড়াতাড়ি দেখো চলে এলাম মন্দিরে। আর মন্দিরে এসে প্রথম যে কাজটা করেছি সেটা গাড়িগুলোকে একটা দোকানে রাখতে হয়েছে। আর তোমরা যদি কখনো কেউ এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার বাঁকড়াহাট নামে একটা জায়গা আছে সেইখানে। তো সেইখানেই এই বাবা বড়কাছারির মন্দিরটা আছে। তো এখানে আমরা বাইক রেখে তারপরে এই দোকান থেকেই একটা কিন্তু পুজোর ডালা নেব। একটা না, মানে যা কিছু আমাদের নেওয়ার আছে ডালা, সেই সমস্ত কিছু নিয়ে নেব। তো তার আগে কিন্তু একটু দেখো আমি ভিডিও করে নিচ্ছি সবার সাথে। আর এরপর এইখানে ওই কী ডালা নেব না নেব সেগুলো দেখছিলাম। এখানে কিন্তু বেশ অনেকগুলো ডালা প্যাকিং করাই আছে। এখানে 21 টাকা, 31 টাকা, 51 টাকা এরকম বিভিন্ন ডালা ভাগ করা আছে। তো তার মধ্যে থেকেই কিছু আমরা নিয়ে নিয়েছি। আর বাড়ি থেকে আমরা ঠাকুরের মাথায় জল ঢালবো বলে বাবার মাথায় ঘট নিয়ে এসেছি পিতলের। তবে এখান থেকেও কিন্তু দেওয়া হয় মাটির ঘট, সেটা কিনে নিতে হয়, কিন্তু আমরা পিতলেরই নিয়ে এসেছি। আর এখন যাচ্ছি বাবার পুকুরে, সেখান থেকেই জলও তুলবো। আর সেখানেই কিন্তু আমরা হাত পা ধুয়ে নেব। আর যে জল তুলবো সেই জলটাই কিন্তু বাবার মাথায় ঢালবো। অবশ্য আজকের দিনে কিন্তু আমরা একটা দুধের প্যাকেটও নিয়ে এসেছি। তো এখন আমরা চলে এসেছি বাবার এখানে যেই পুকুরটা আছে এই পুকুরে। আর এই পুকুরে প্রথমে হাত পা ধুয়ে নিয়ে তারপরে এখান থেকে বাবার মাথায় জল ঢালবো, সেই জলটা তুলে নেব। তো মা কিন্তু ওই দিকে করে নিয়েছে, হাত পা ধুয়ে নিয়েছে। আর এইবারে আমি
একটু হাত পা ধুয়ে নিচ্ছি। আর একে একে কিন্তু তোমাদের দাদা ভাই সবাই হাত পা ধুয়ে নেবে। আর এই দিকের এই ঘাটটা কিন্তু পুরনো ঘাট, আর ওই দিকেও কিন্তু আবার নতুন করে আরও একটা ঘাট বানানো হয়েছে। তো যদি সম্ভব হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এরপরে যে কাজটা করব সেটা হলো, এখানে এই যে দেয় না এই টিপ, এটা পরে নিচ্ছি। আমি আর ভাই দুজনেই এরকম করেছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু শুধু ওই যে ত্রিশূলের যে পরিয়ে দেয় টিপ সেটাই পরেছে। আর এরপরে মাকে ভাইকে সবাইকে আমি একটু ভিডিওতে দেখিয়ে নিয়ে এই জায়গাটাতে মাকে দেখতাম ছোটোবেলা থেকে। এই সাবিত্রী সত্যবান আছে, এখানে শাঁখা সিঁদুর এইসব পরাতো। তো বিয়ের পর থেকে আমিও সেটাই করি যখনই আসি, আর সেটাই এখানে করে নিচ্ছি। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव रे महेश्वर। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव रे महेश्वर। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবার এই জায়গাটাতেই আমরা পুজো দিয়েছি। তবে এখন কিন্তু এই জায়গাটাতে ভিডিও করা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আর আমরা এই মন্দিরের এই জায়গাটাতে ভিডিও করতে পেরেছি, তবে যেহেতু ওই জায়গাটাই করতে দেয়নি, তাই বহুদিন আগে আমার কাছে একটা বাবার ওই জায়গাটার ফটো ছিল, মানে যে জায়গাটায় আমরা পুজো করি মেন সেই জায়গাটার ফটো, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু আরও একটা বাইরে জল খেলার জায়গা করা আছে, মানে এখানেও আর একটা শিবলিঙ্গ করা আছে। তো এই জায়গাটাতেও কিন্তু পুজো করা হয়, আর সেটাই এখন করে নিচ্ছি। আর এখানে কিন্তু ধূপ মোমবাতি সমস্ত কিছু জ্বালার জন্য জায়গাও আছে। তোমাদের দাদা ভাইও পুজো করে নিচ্ছে এখানে, আর ভাইও করে নিচ্ছে। ওরা দুজনেও শিবরাত্রি করেছে। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव रे महेश्वर। তো পুজো হয়ে যাবার পরে এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইখানে দেখো প্রচুর কিন্তু শিবলিঙ্গও বিক্রি হচ্ছে। আর মা এখান থেকে ওই ঠাকুরের জন্য একটা গ্লাস আর একটা থালা নিয়েছে। আর এরপরে চলে আসার সময় আমরা চলে এসেছি এই একটা দোকানে। এখান থেকে একটু দই কিনে নেব, তোমাদের দাদা ভাইকে আর ভাইকে গিয়ে একটু শরবত বানিয়ে দেব। তো একটা মিষ্টি দই নিয়ে নিচ্ছি, আর একটা কিন্তু টক দইও নিয়েছি। আর এরপরে বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কিছুই খায়নি, তো ওকে শুধু শরবত করে দিয়েছি আর ভাইকেও শরবত করে দিয়েছি।
ভাই তো আর কোনো ফলও খেলো না, তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে একটু ফল, মিষ্টি, দই এইসব বার করেছি, ওকে খাওয়ার জন্য বলছি। কারণ অনেকটাক্ষণ কিন্তু ওরা উপোস করে আছে, আর শিবরাত্রি পড়তে পড়তে তো 8টা প্রায় বেজেই যাবে সন্ধেবেলা। তো সেই জন্যই ওকে একটু ফল খেতে বললাম। আর তোমাদেরকে ওখানে দেখাচ্ছিলাম বজরংবলির জন্য যে মালাটা এনেছিলাম সেটা পরানো হয়েছে। আর এরপরে দেখো রুমটা ভীষণ মেসি হয়ে আছে। তো সকালে যে শাড়ি পরেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেব। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি, কাজলটা কিন্তু বিয়ের সময় তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল, মানে 2টো সেট কাজল কিনেছিলাম আইকনিকের। আর একটা কিন্তু এখনও আমার শেষ হয়নি, আর মাঝে আর একটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তো যাই হোক, এখন কাজল ছেড়ে আলতায় মন দিই। আর সত্যি এরকম পুজো পারপাসের যে সমস্ত দিনগুলো থাকে এই সময়টাতে আলতা পরলে ভীষণই ভালো লাগে। তো আলতা পরে নিচ্ছি এখন শিবরাত্রির জন্য। আলতা পরে নেওয়ার পরে একটু বসে গল্প করছিলাম সবার সাথে। আর তারপরে দেখলাম সকালে যে ওই ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেগুলো মা রান্না করে নিয়েছে, আর বেগুনও ভেজেছে, সাথে কিন্তু ছোলার ডালও করেছে ওই কাজু কিশমিশ দিয়ে। আর এই জায়গাটাতে দেখো তেল কিন্তু গরম করতে দিয়েছে, আর এখানে গরম গরম লুচি ভাজবে আর সার্ভ করে দেবে। তো এখনও কিন্তু তোমাদের দাদা ভাই আর ভাই ওরাও কিছুই খায়নি, তো ওরাও জল ঢেলে তারপরেই খাবে। আর এখানে দেখো সমস্ত রকমের ফল, তার সাথে হচ্ছে চাল, বাতাসা, সন্দেশ সবটা রেডি করে নিয়েছি, ওটা পুজোর ডালা। আর এইটা যেটা দেখছো এইটাই ফুল, এই সমস্ত কিছু নিয়েছি, এগুলো দিয়ে বাবার মাথায় জল ঢালবো। আর এইখানে আকন্দ ফুলের মালা কিনেছিলাম 2টো, সেই আকন্দ ফুলের মালাগুলোকে একটু চন্দনে ঠেকিয়ে নিলাম। আর এই জায়গাটায় দেখো বাবাকে বসিয়েও দিয়েছি। আর এইখানে ভাই এখন প্রথমে জল ঢেলে নিচ্ছে, এরপরে একে একে আমরা সবাই কিন্তু জল ঢালবো। আর শিবরাত্রি কিন্তু পড়ে গেছে, মানে এখন ওই 8:30 মতো বাজে। আর এখানে দেখো আমি কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইকে বলছি একবার ক্যামেরার দিকে তাকাতে। হ্যালো, তো এই যে এটা আমার ফুল লুক দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি পরেছি। দাঁড়াও তোমাদেরকে একবার ফ্রন্ট ক্যামেরা করেও আমি দেখাচ্ছি কি পরেছি না পরেছি। আর এই যে তখন নেল পলিশ পরছিলাম, তোমরা হয়তো ব্যাক ক্যামেরাতে ভালো বুঝতে পারছো না। তো এই যে দেখো আমার শিবরাত্রির দিনে রাত্রের বেলার সাজ মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে দেখাতে পারিনি, আমি নেল পলিশ পরছিলাম, তো আলতা পরাটা দেখিয়েছিলাম কিন্তু নেল পলিশ পরাটা দেখাতে পারিনি। এই যে এই নেল পলিশটা পরেছি, আর এরকম একটা চোকার পরে নিয়েছি, আর সাথে হচ্ছে আমি সবসময় মোটামুটি যেই হারটা পরে থাকি এই হারটা পরেছি, যে চেনটা পরে থাকি সেটা। আমার লুকসটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমি অনেক দিন আগে একবার বিজয়া দশমীতে পরেছিলাম, মানে আমার বিয়ের পরেই যে দুর্গাপুজোটা ছিল সেই দুর্গাপুজোর সময় পরেছিলাম। আমি জানি না আমি এটার ভয়েসটা রাখতে পারবো কি না, কারণ পিছনে গান হচ্ছে, যদি দেখি যে কপিরাইট আসছে তাহলে কিন্তু আমি এই জায়গাটা মিউট করে ভয়েস ওভার দিয়ে দেবো, আর না হলে তো ঠিক আছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর ঘরের ঠাকুরকে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি। তোমাদের দাদা ভাই আর ভাই ওরাও কিন্তু দুজনে উপোস করেছিল এতক্ষণ। ওরা শিবরাত্রি মানে শিব চতুর্দশী লাগার পরে ঘরে জল ঢেলে এখন ওরা খেতে বসেছে। তো তো ওরা কি খাচ্ছে না খাচ্ছে সবটা আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। আর চলো ফটাফট এখন বেরোই, যাই ঠাকুরতলায়। এই যে দেখো ডালাও আমি নিয়ে নিয়েছি, মা একটা নিয়ে গেছে, আর এইটা দিয়ে হচ্ছে যে জলটা ঢালবো সেটা। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে ঠাকুরতলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন চলে এসেছি আমাদেরই গ্রামের ঠাকুরতলায়। আর এইখানে তো তোমরা জানো দুর্গাপুজো হয়, তো এখানে কিন্তু গ্রামের সবাই দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর এখন একটু পুজো হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পরেই জল ঢালবো সবাই মিলে।
सृष्टि के कर्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर। है झुका मेरे सर पे हाथ रख तेरा। পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি আর এসে প্রসাদও খাওয়া হয়ে গেছে। এখন একটু দই আর মিষ্টি তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর সাথে আমরাও খাবো। তো আজকের দেখো যেটা ডিনারে আছে, লুচি, ফুলকপির তরকারি, ছোলার ডাল আর বেগুন ভাজাও আছে। তো এই সব দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেব আর ভিডিওটাকেও এখানেই শেষ করব। তবে তার আগে একটা কথা বলি, আগের বছর শিবরাত্রির দিনে আমার ম্যারেজ অ্যানিভার্সারি পড়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে ছিল আর আমি বাড়িতে ছিলাম। কিছুই সেলিব্রেট তেমন একটা অ্যানিভার্সারি উপলক্ষে করিনি, তবে শিবরাত্রি যেমন করি তেমনই করেছিলাম। তবে এই বছরের শিবরাত্রিটা সত্যি অন্যরকম হলো। তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে থাকতে পারলাম, সারাটা মুহূর্ত সারাটা দিন একসাথে কাটিয়েছি দুজনে। আর ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।